আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে কুদরতি চেহারা দেখার মতো ক্ষমতা পৃথিবীর কারোর নাই। সে দৃষ্টিশক্তি পৃথিবীর কারণ নাই। আমাদের নজর আল্লাহর নূর, আল্লাহর যে কুদরতি চেহারার নূর, তার যে জলওয়া, তার যে তাজাল্লি, দেখার পাওয়ার শক্তি ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। আছে আছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার এমন কি আমল রয়েছে, এমন কি পন্থা রয়েছে যে পন্থার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি চেহারা, তার নূর, তার জলওয়া দেখা যেতে পারে। চলুন আমরা একটু সফর করি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এমন একটি সূরাতুল ফাতিহা, এমন একটি সূরা, প্রথমে সর্বপ্রথমে কোরআন যে নাজিল হয়েছে পরিপূর্ণ সূরা না, একটি সূরার 5টি আয়াত, যেটা আমরা সকলে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নোট করে দিয়েছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই সূরাটি অবতীর্ণ হয়েছে, তবে পরিপূর্ণ সূরা নয়। এই সূরার 5টি আয়াত। দ্বিতীয় যে সূরাটি অবতীর্ণ হয়েছে সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত, পরিপূর্ণ সূরা নয়। সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরপরে হচ্ছে মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, 5টি করে আয়াত। আবার প্রয়োজন মতো আল্লাহ পাক অল্প অল্প আয়াত দিয়ে পরিপূর্ণ সূরাকে আল্লাহ সাজিয়েছেন, গুছিয়েছেন। একমাত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম যে সূরাটি পরিপূর্ণ অবতীর্ণ হয়েছে সেই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সেই সূরাটির নাম কি? চলুন এই সূরা একটু সফর করি, আর যতটুকু সম্ভব এই সূরার একটু তাফসীর আমরা নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এমন একটি সূরা, এই সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, এত প্রিয়। আপনি যে সালাত নামাজ আদায় করেন, এই ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনি দিনে নামাজ পড়েন সূরা ফাতিহা, রাত্রে পড়েন সূরা ফাতিহা, নফল পড়েন সূরা ফাতিহা, ফরজ পড়েন সূরা ফাতিহা, জুমার নামাজে সেখানেও সূরা ফাতিহা, ঈদের নামাজে সেখানেও সূরা ফাতিহা, নরমাল নামাজে নফল নামাজ সেখানেও সূরা ফাতিহা, 2 রাকাত নামাজ সূরা ফাতিহা, 4 রাকাত নামাজ সূরা ফাতিহা। জোরে যে সমস্ত কেরাত পড়তে হয়, যে ওয়াক্তে জোরে কেরাতে সেখানেও সূরা ফাতিহা, আস্তে কেরাতে সেখানেও সূরা ফাতিহা। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ সহি শুদ্ধ হতে পারে না, পারে না, পারে না। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এই সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত আল্লাহ পাক, আমি যে আল্লাহ, আল্লাহ পাক প্রথম 3 আয়াতে বুঝিয়েছেন। আল্লাহ প্রথম 3 আয়াতে আল্লাহ পাক বুঝিয়েছেন যে আমি কেমন আল্লাহ, আমি কেমন তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার কেমন রব, আমি তোমার কেমন প্রভু, আমি তোমার কেমন বানানেওয়ালা, আমি কেমন তোমাকে সুস্থ রাখনেওয়ালা, আমি কেমন তোমাকে জিন্দা করনেওয়ালা, আর সেই জিন্দা থেকে আমি কেমন ভাবে মৌত দেনেওয়ালা। এই সূরা ফাতিহার 3 আয়াত থেকে তোমরা বুঝে নাও। সূরা ফাতিহা আমি যখন সাহারানপুর আপনার গাঙ্গু মাদ্রাসায় এই সূরা ফাতিহার তাফসীর পড়েছিলাম, সূরা ফাতিহার 7টি আয়াত, 6-7 আয়াতের বেশি নেই। এই 7 আয়াতের আমার ওস্তাদ তাফসীর করেছিলেন 7 দিন ধরে। কতদিন?
7 দিন ধরে। আর আমাদের জুমায় কত, হয়তো 30 মিনিট বয়ান হয়, 30 মিনিটে বয়ানের ভিতরে ইদার উদার সে কথা তো ঢোকে 5-6 মিনিট। ধারাবাহিকভাবে কোরআনের তফসিরের সূরা ফাতিহার 7 দিন তফসির করার পরে বলেছিলেন যে মোটা মোটা কথাগুলো বলে দিলাম, মোটা মোটা কথা 7 দিন লেগে গেল। এবার তোমরা নিজেরা পড়াশোনা করো, নিজেরা গবেষণা করো, বাদ বাকিগুলো ওখান থেকে তোমরা বাহির করো, কারণ এর পিছনে আর সময় দিলে অন্য সূরার তফসির হবে না। মোটামুটি 7 দিন লেগেছিল। তো 7 দিন তফসিরের মেন যে মূল পয়েন্ট সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দেবো 20 মিনিটে। এই সূরাতুল ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 3 আয়াতে নিজের পরিচয় দিয়েছেন যে আমি কেমন আল্লাহ, কেমন রব, কেমন খোদা, কেমন সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই খোদার, পালক যিনি সারা দুনিয়ার। আমার সাথে পড়ুন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বড় দয়াময় অতি দয়ালু, বিচার দিনে তিনি প্রভু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ, সারে জাহাঁ কা মালিক আমি আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আমি আল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার মতন আর একটা রহমান তোমরা কোথাও পাবে না, আমার মতন আর একটা রহিম তোমরা কোথাও পাবে না। আমি হলাম তোমার একমাত্র রহমান, পরম দয়ালু। আমি হলাম তোমার একমাত্র রহিম, তোমার মোহাব্বত করনেওয়ালা, তোমাকে ভালোবাসনেওয়ালা। আর রহমানুর রহিম, আমার মতন রহমান, আমার মতন রহিম তোমরা কোথাও পাবে না। আর কেউ আছে? আল্লাহ পাক যে আমাদেরকে পরম দয়ালু আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর মতন রহমান, আল্লাহর মতন রহিম আপনি কোথাও পাবেন না। তিনি কেমন রহমান, তিনি কেমন রহিম আল্লাহ পাক বুঝিয়েছেন। তোমাকে যে তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি নিয়ে এসেছি, তোমার মায়ের পেটের ভিতরে 7টা পর্দা। কটা পর্দা? 7টা পর্দা। তার ভিতরে টিউ আকারে আমি একটা পদার্থ তৈরি করেছি, তার ভিতরে পানি রেখেছি। সেই পানির ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে তিল তিল করে তৈরি করেছি, তার ভিতরে তোমাকে রূহ দিয়েছি। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে পানির উপরে ছবি এঁকে দেখাবে। পৃথিবীর কোনো শিল্পীর ক্ষমতা নেই, ছবি অঙ্কনকারীর ক্ষমতা নেই যে পানির উপরে ছবি এঁকে দেখাবে। কারণ পানির উপরে যতই ছবি আঁকেন না কেন, আবার পানি এসে ছবির সাথে সাথে মিশে যাবে, ছবি তৈরি হবে না। কিন্তু আল্লাহ পাক বললেন আমি কত কুদরতি ভাবে তোমাকে সৃষ্টি করেছি। তোমার মায়ের পেটের ভিতরে 1টা 2টো নয়, 6-7 খানা পর্দা, তার ভিতরে টিউ, তার ভিতরে পানি, তার ভিতরে আমি তোমাকে তৈরি করেছি, আর তার ভিতরে তোমাকে রূহ দিয়েছি। শুধু এতটুকু, আর ব্যাখ্যা করলে তো কত সময় চলে যাবে। আমি আল্লাহ পাক এইভাবে তোমার মায়ের পেটের ভিতরে 9 থেকে 10 মাস, 10 দিন হোক, 9 মাস হোক, 8.5 মাস হোক, তোমাকে সুস্থতার সাথে জীবিত রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কঠিন পরিস্থিতির ভিতরে প্যাকেটের মাধ্যমে সংরক্ষিত রেখেছিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক এটা বুঝিয়ে বলছেন, তাহলে তোমাদের কাজ কি? তোমরা যখন দুনিয়াতে এলে, আমি বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, সবকিছু দিলাম, তোমরা কি করবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তুমি ছাড়া কারোর ইবাদত করব না। আমার মাথা কোথাও নত হবে না, কোনো মাজারে মাথা নত হবে না, কোনো বাবার সামনে মাথা নত হবে না, কোনো মাজারের সামনে সেজদা হবে না। আমার মাথা যদি সেজদা পেতে চায়, সেজদা যদি দিতে হয় আল্লাহ তোমার দরবারে, তোমার জন্যই সেজদা হবে।
এ মাথা দুনিয়া কারোর সামনে সেজদার জন্য নয়, ইয়াকা না'বুদু, একমাত্র আল্লাহ, পৃথিবীর সমস্ত ভয়কে পিছনে ফেলে রেখে তোমার ওই জন্য ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য যদি চাইতে হয়, কোনো বাবা আমার কিছু দিতে পারে না, কোনো পীর আমার কিছু দিতে পারে না, কোনো মাজার আমার কিছু দিতে পারে না। ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি দেনওয়ালা মালিক, তাই সাহায্য যদি চাইতে হয় এবং চাইবই তোমার ওই কাছ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে ইবাদত করব? কার সামনে মাথা নত করব? আর কার কাছে চাইবো? বলে ছেলে হচ্ছে না, বলে চ মাজারে চ, মানত মান, সাঁকরাইলে চ, আর কি বলে এদিকে শিবগঞ্জে চ, মুরগি জবাই করে দিতে হবে, তবে যদি বাচ্চা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে গিয়েছেন। বলে ছেলের অসুখ, বলে চ শিবগঞ্জে চ, বলে ওখানে মুরগি জবাই করে খাওয়ালে নাকি সুস্থ হয়ে যায়। সুস্থ তো হবে, কি সুস্থ হবে? আপনার ওই শয়তানই সুস্থ হবে, শয়তান বাসা বাঁধবে, আর ওই মুহূর্তে আপনি বেঈমান হয়ে গেছেন। ওই অবস্থায় যদি মারা যায়, ইসলাম শরীয়ত বলছে তার জন্য কোনো জানাজা নাই, কোনো কাফন নাই, কোনো দাফন নাই, তাকে গাড্ডার ভিতরে পুঁতে দাও। যদি আমরা এটা করি না, ফাটাফাটি বেঁধে যাবে বলে, কিন্তু শরীয়ত বলছে মাথা ঠেকবে আল্লাহর দরবারে, চাইবো আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কারোর কাছ থেকে নয়, দুনিয়ায় কারোর কাছ থেকে নয়। এরপর আল্লাহ কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সম্পূর্ণ সোজা পথের সন্ধান করে সেটি মোদেরকে দান। ওগো আল্লাহ, কোন রাস্তাটা সঠিক সেটা তুমি আমাকে জানিয়ে দাও এবং সেই রাস্তায় চলার আমাকে তৌফিক দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও মোদের তাদের পথের, করুণা করছো প্রতি যাদের। আল্লাহ, যে রাস্তায় চলে তোমার নবীর সাহাবারা কামিয়াবি হয়েছিলেন, সেই রাস্তায় চলার তৌফিক দাও, সেই রাস্তা খোঁজার আমাকে তৌফিক দাও, সেই রাস্তায় তুমি আমাকে চালিয়ে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যে রাস্তায় চলে মানুষ ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে, কারণ হয়েছে, ফেরাউন হয়েছে, সাদ্দাত হয়েছে, সেই রাস্তা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। এটা হলো সূরা ফাতিহার তরজমা। মানে এবারে হলো এই সূরা এমন একটি সূরা, আল্লাহর নবী বলেছেন পুরো কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 114টি সূরার ভিতর থেকে সবথেকে দামি, নামি, উত্তম, পাওয়ারফুল সূরা হলো সেই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পুরো কোরআনকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, পুরো কোরআনটাকে 30 পারাকে 114টা সূরাকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একদিকে কোরআনের ভিতর থেকে একটি সূরা নিয়ে আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর কসম, হাদিস সাক্ষ্য দিচ্ছে, সূরা ফাতিহা আর কোরআনের ভারী ওজন দুটোই সমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। 113টার সূরার যত ক্ষমতা, একই ক্ষমতা সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরার দুটি নাম হয়, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মক্কায় ছিলেন, যে কটা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল ওই সূরার নাম মাক্কি সূরা। আর আল্লাহর নবী যতদিন মদিনায় ছিলেন, মদিনা থাকাকালীন যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছিল সেই সূরাটির নাম মাদানী সূরা। দেখবেন প্রতিটা সূরার প্রথমে যে বিসমিল্লাহ লেখা রয়েছে, সূরা তাওবা ছাড়া বিসমিল্লাহর সাথে নিচে আছে সূরার নাম, আর সূরার নামের পাশে লেখা আছে দেখবেন মাক্কিয়া মাদানিয়া, অর্থাৎ এই সূরাটি মাদানী সূরা, মাক্কি সূরা না মাদানী সূরা। কিন্তু সূরা ফাতিহার বিষয়ে তাফসীর কারিগণেরা লিখছেন যে এই সূরাটি দুবার অবতীর্ণ হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা থাকাকালীন একবার অবতীর্ণ, আর মদিনা থাকাকালীন আর একবার অবতীর্ণ। তাই এই সূরাকে বলা হয় মাক্কিও সূরা, মাদানীয় সূরা। এর নাম দুটোই, মাক্কি সূরা, মাদানী সূরা। সূরা ফাতিহাকে বলা হয়। এবারে আসা যাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সফর করছেন জামাত নিয়ে।
সফর করছেন, জঙ্গলের ভিতর থেকে পাড়ি দিয়ে মরুভূমি পার করে একটি এলাকায় উঠেছেন। সেই এলাকা সব তো মুসলমান, এনাদের কাছে খাওয়া শেষ, খানাও নেই, পানিও নেই। সেই এলাকায় উঠে বললেন, দেখো আমরা বহু দূর থেকে এসেছি, জঙ্গল অতিক্রম করে মরুভূমি পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি। আমরা তোমাদের টাকা দিচ্ছি, তোমরা আমাদেরকে পান করার জন্য পানি দাও, আর কিছু যদি খানা থাকে খানা দাও। লোকেরা বলল, না, পানিও দেবো না, খানাও দেবো না, টাকাও নেবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো, আর কিছু করার নেই, এশার নামাজ পড়ে চলো শুয়ে পড়ি, চলো, আর কি করব? পানিও দেবে না বলছে, খানাও দেবে না বলছে, আমরা বিনিময়ে টাকা দেবো বলছি, বলছে না, চলো এশার নামাজ পড়ে শুয়ে পড়ি। এশার নামাজ পড়ে সমস্ত সাহাবারা শুয়ে পড়েছে। এদিকে ওই মহল্লার যিনি লিডার ছিলেন, জানেন এক একটা মহল্লায় চৌকিদার হয়, লিডার হয়, মাতব্বর হয়, আগে ছিল মাতব্বর, চৌকিদার, লিডার। সেই লিডারের এখন বিষধর সাপে কেটেছে, খতরনাক সাপ। কাটার সাথে সাথে সে তড় পাচ্ছে, লাফালাফি করছে। সে যুগে যে চিকিৎসা ছিল, যারা কবিরাজ ছিল তাদেরকে ডেকে আনলো, মাল কিছুইতে সারে না। তারা বলছে এমন এক খতরনাক বিষ আমাদের জিন্দিগিতে দেখি নাই, যে কোন সাপে কামড় দিতে পারে, কোন সাপে কাটতে পারে। তখন লোকেরা বললে, একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালার একটা দল এসেছে, আমাদের কাছে পানি চাইছিল, খাবার চাচ্ছিল, দিইনি, ওরা ওই মাঠে শুয়ে আছে, চল ওদের ভিতর থেকে কেউ যদি জানে ওদেরকে ডেকে আনা হোক। তো ওদেরকে ডেকে আনা হলো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কি হয়েছে? বলে, একজন সাপে কামড় দিয়েছে আমাদের লিডারকে, আমাদের মানে চৌকিদারকে, আমাদের নেতাকে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ঠিক আছে, আমি যে চিকিৎসা করব, সুস্থ যদি হয়ে যায়, বিনিময়ে 40টা ছাগল দিতে হবে। কটা ছাগল? কেন বললেন? রেগে আছে। এদের কাছে পানি চেয়েছি, টাকা দেবো বলেছি, দেয়নি। এদের কাছে বলেছি খানা দে, টাকা দেবো, দেয়নি। আমরাও ফ্রি কাজ করব না, আমরা চিকিৎসা করব, সুস্থ যদি হয়ে যায় 40টা বকরি দিতে হবে, বকরি ছাগল। এক রেওয়ায়াতে এসেছে 30টা কিংবা 40টা, তা আমি 40টাই নিচ্ছি, 40টা বকরি দিতে হবে। তারা বললো, ঠিক আছে, সুস্থ হোক, দিয়ে দেবো। তা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া পড়লেন, কোরআনের আয়াত পড়লেন, ফুঁক দিলেন, সাথে সাথে আল্লাহ পাক সেই বিষকে পানি পরিণত করে দিলেন, আর সে সুস্থ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। 40টা বকরি নিলেন, কথা অনুযায়ী দেবো নেবো, কিছু নিতে গেলে দিতে হবে। 40টা বকরি নিলেন এক ফুঁকে, সহিহ হাদিস, বুখারীর বর্ণনা। 40টা বকরি নিয়ে কয়েকজন সাহাবা বললো, আর খিদে সহ্য হচ্ছে না, চলো জবাই করে ফেলি। বললো, না, এটা তো আমরা রাগে নিয়েছি, এটা আমাদের জন্য হালাল না হারাম, নবীর দরবারে যাই, চলো। আল্লাহ নবীর কাছে আসলেন, এসে সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন। আল্লাহ নবী বললেন, বলো সাহাবা, তুমি কি বলে ফুঁক দিয়েছিলে? আল্লাহ নবী সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে কোরআনের মা সূরাতুল ফাতিহা শিখিয়েছেন, ওই সূরা ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। আল্লাহ পাক সূরা ফাতিহার ইজ্জতের খাতিরে সাথে সাথে তার বিষকে পানি পরিণত করে দিয়েছেন, আর তাই তার বিনিময়ে আমরা 40টা বকরি নিয়ে আপনার দরবারে চলে এসেছি। আল্লাহ নবী বললেন, তোমরা ভাগ করো। যে কজন সাহাবা গিয়েছিলেন, 3টে 4টে 5টা যার যে কটা ভাগে পড়ে, ভাগ করো, ভাগ করে নাও, আর একটি ভাগ আমার জন্য রেখে দাও। আর কি জানতে মন চায়, হালাল না হারাম? আরে বলুন। আল্লাহ নবী যখন বলছেন তোমরা যে কটা ভাগ করবে ভাগ করো, তো একটা অংশ, একটা ভাগ যেন আমার জন্য থাকে। সে 2টো বকরি ভাগ হোক আর একটা হোক, আমার জন্য যাতে যেন থাকে। তার মানে কি? ডবল হালাল, হালালের ওপরে হালাল। এর দ্বারাই প্রমাণ হলো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক এত পাওয়ারফুল শক্তি দিয়েছেন, এত তাকত ক্ষমতা দিয়েছেন, যে সূরা ফাতিহা একটা মুমিনের জন্য যথেষ্ট। এইজন্য আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, সূরা ফাতিহার নাম শুধু সূরা ফাতিহা নয়, 25টা নাম দিয়েছেন। সময় নেই যে 25টা নাম আমি আপনাদেরকে জানাবো, তার ভিতরে একটি নাম আশ-শিফা। তবে আমাদের ভিতরে কারোর যদি সাপে কামড় দেয়,
আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেন, আমার মন বলছে বিষ কমবে কি, ও 2 ঘন্টা যদি বাঁচতো 2 ঘন্টা আগেই মরে যাবে। কেন বলেন তিনি? আমাদের যা ইমানের পাওয়ার। নামাজ পড়ি চুগলখড়ি করি, নামাজ পড়ি ফেরেববাজি করি, নামাজ পড়ি মিথ্যার বাক্স নিয়ে বসে আছি, নামাজ পড়ি চিটিংবাজি করি, নামাজ পড়ি ধোঁকাবাজি করি, কোরআন পড়ি ফেরেববাজি করি, মারামারি হানাহানি মিথ্যা অপবাদ ইলজাম গীবত পরনিন্দা পরচর্চা গালাগালি সব করি। বাড়িতে গেলে বউকে ধরে মারি। কি বলছেন? কি সূরা ফাতিহার ক্ষমতা দেখাবে? কি দেখাবেন? আর ইমাম তারও ফুকে কত ক্ষমতা হবে, সে যা খেয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছেন না? অত তো আর তাহাকি করলে আর ইমামতি টিকবে না। যা খেয়ে বেড়াচ্ছে, কি করে আর ইমানে তাওকাত থাকবে, কি করে ফুকের শক্তি থাকবে? এই জন্য এই পরীক্ষাটা আমরা না করতে যাই। আগে আল্লাহওয়ালা হন, নবীর আশিক হন, তাহাকি করে খানেওয়ালা হন, তাহাজ্জুদ গুজারি হন, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন। দেখবেন সাহাবাদের কাছে যে ইমানি শক্তি ছিল, সেই ইমানি শক্তি আপনার কাছেও থাকবে। আল্লাহর নবী বললেন, কোরআনের ভিতরে যত সূরা রয়েছে 113টা সূরা যদি এক জায়গায় রাখা হয়, আর সূরা ফাতিহা যদি আর এক জায়গায় রাখা হয়, 113টার সূরার যতটা ক্ষমতা সূরা ফাতিহার অতটাই ক্ষমতা। দুজনার ওজন একই ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম বক্তব্যের শুরুতে যে আল্লাহর চেহারা আমরা কি করে দেখতে পাবো। আল্লাহর চেহারা দেখার ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। তার নূরের জালওয়া দেখার মতন শক্তি আমাদের চোখের নাই। তবে আল্লাহ পাক এমন পন্থা দিয়েছেন যে পন্থার মাধ্যমে আল্লাহর নূর কেমন, আল্লাহর জালওয়া কেমন, দুনিয়াতে না হলেও দুনিয়ার পরে আমরা দেখতে পাবো। আরেকজন সাহাবা, তার নাম আবু সাঈদ। একটু আগে বললাম কি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আর একজন সাহাবা একই নাম, তবে এনার নাম আবু সাঈদ বিন রাদিয়াল্লাহু তাআলা। মানে খুদরিটা নেই, একই নাম। একই নাম দুটো হতে পারে কি পারে না? আমাদের পাড়ায় নেই একই নাম। ভালো নাম তো অনেক আছে, খারাপ নামও অনেক। খারাপ নাম অনেক নেই। কালো, কালোর সাথে কত রকম নাম দেখেন। অ্যাঙ্গেল কালো, পাতি কালো, সাইকেল কালো, শেখ পাড়ার কালো, মোল্লা পাড়ার কালো। কালোর উপরে কত রকম নাম দেখেন, ঠিক না? কেউ রেগে যাবেন না আমি বললাম বলে। তা আবু সাঈদ একই সাহাবার নাম, তবে বংশ আলাদা আলাদা। তা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আগে যেটা বললাম আবু সাঈদ খুদরি, এই সাহাবীটার নাম শুধু আবু সাঈদ। ইনি মসজিদের নফল নামাজ পড়ছেন। আল্লাহর নবী মসজিদে এসেছেন, ডেকে ডাকলেন আবু সাঈদ, কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার আবু সাঈদ, কোনো জবাব পেলেন না। তৃতীয়বার আবু সাঈদ, কোনো জবাব পেলেন না। আল্লাহর নবী বসে আছেন। আবু সাঈদ তিনি নফল নামাজ পড়ছিলেন। নামাজ সমাপ্ত করে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, সাঈদ কি ব্যাপার, তোমাকে আমি ডাকলাম কয়েকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম। আল্লাহর নবী বললেন, শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া শোনো, আমার কাছে মাসআলা শোনো। আজ থেকে যে কোনো নফল ইবাদত, নফল নামাজ, নফল আমলের চাইতে নবীর আওয়াজে সাড়া দেওয়া এটা অপরিহার্য, শিরোধার্য। নবীর কথার সাড়া দেওয়া এটা তোমার জন্য ফরজ। আগে নফল ইবাদত বাতিল করো, নফল আমল বাতিল করো, নফল ইবাদত বাতিল করে নবীর ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ফরজ হয়ে যায়। তাই আজ থেকে নবীর ডাকের সাড়া আগে দেবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাসালা ফতোয়া আমার বুঝে এসেছে। আল্লাহর নবী আবু সাঈদের হাতটাকে ধরলেন, ধরে বললেন, ওই যে মসজিদের দরওয়াজা দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দরওয়াজা তো দেখতে পাচ্ছি। ওই দরওয়াজার বাইরে পা দেওয়ার আগে আগে আমি তোমাকে একটি সূরার কথা বলবো। আল্লাহর নবী কি বলছেন আবু সাঈদকে? হাতটি ধরলেন আর বললেন, আবু সাঈদ শোনো, দরজার মসজিদের দরওয়াজার বাইরে পা দেওয়ার আগে আগে আমি তোমাকে একটি সূরার কথা বলবো, যে সূরাটি তোমার দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডেকে নেবে। যে সূরাটি এমন পাওয়ারফুল সূরা, যে সূরাটি তোমাকে আল্লাহর সাথে মোলাকাত করিয়ে দেবে, আল্লাহর সঙ্গে দিদার করিয়ে দেবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও সাঈদ, যে সূরাটি এমন একটি সূরা, তুমি ভালো করে বুঝে নাও, যে
যে সূরাটির কথা আমি তোমাকে বলবো, তুমি যখন জান্নাতে যাবে আমার আল্লাহ পাক তোমার সঙ্গে দিদার করবেন, তোমাকে সাক্ষাৎ দেবেন, তোমার সঙ্গে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। এই বলে আবু সাইদকে হাতটি ধরে আল্লাহর নবী নিয়ে যাচ্ছেন। দরজার গেটে পা দেবেন। আবু সাইদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বললেন মসজিদের দরওয়াজার বাইরে পা দেওয়ার আগে আগে একটি সূরা বলবেন, যে সূরাটি আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে, যে সূরাটি আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে, যে সূরাটি আল্লাহর সাথে আমার দিদার করিয়ে দেবে, সেই সূরাটির নাম কি? আল্লাহর নবী বললেন, আবু সাইদ শোনো, ওই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু সাইদ শোনো, এই সূরার উপরে যে আমল করবে, এই সূরা যে ইয়াদ করবে, এই সূরা যে পড়বে, এই সূরা পড়ার পরে যে আমল করবে, এই সূরাটি তাকে দুনিয়াতে শান্তি দেবে, আখিরাতে শান্তি দেবে, তার মনের সমস্ত কষ্টকে দূর করে দিয়ে আল্লাহ চান খুশি আল্লাহ ভরপুর করিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন পাওয়ারফুল সূরা, আল্লাহর সঙ্গে মোলাকাত করে দেওয়ার মতন কোরআন শরীফের কোন সূরার ক্ষমতা নাই, একমাত্র সূরা ফাতিহার ক্ষমতা রয়েছে। আল্লাহর সাথে আপনার মোলাকাত করিয়ে দেবে, দিদার করিয়ে দেবে, সাক্ষাৎ করিয়ে দেবে। চলুন সূরা ফাতিহা সম্পর্কে আর এক ধাপ এগিয়ে যায়, 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছে। জিবরাইল নবীর পাশে বসে আছেন। হঠাৎ হুড়ুম করে আওয়াজ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, যে আওয়াজটা আসমান থেকে এসেছে। জিবরাইলও তাকালেন। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, এটা কিসের আওয়াজ? আসমান থেকে আসলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান যেদিন বানানো হয়েছে, যেদিন তৈরি করা হয়েছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আসমানের অনেক দরওয়াজা রয়েছে। অনেক দরজা খোলা হয়, আবার বন্ধ করা হয়, আবার খোলা হয়, আবার বন্ধ করা হয়। কিন্তু একটি দরওয়াজা রয়েছে, আসমান যেদিন তৈরি করা হয়েছিল, দরওয়াজাটাও সেই দিন তৈরি করা হয়েছিল। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন ওই দরওয়াজা খোলা হয়নি। কি বললাম? আসমানের ওই দরওয়াজাটা কোনো দিন খোলা হয়নি, আসমান তৈরি করা থেকে নিয়ে আজ পর্যন্ত। এই মুহূর্তে এতদিন পরে সমস্ত ফেরেশতারা মিলে ওই নতুন দরওয়াজাটা আজ খুলে দিয়েছে। সেই খোলার হুড়ুম আওয়াজটা আমি আর আপনি জমিনে বসে বসে শুনতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দরজার ভিতর থেকে একজন নতুন ফেরেশতা আসবে, যে ফেরেশতা ইতিপূর্বে কোনোদিন দুনিয়ার জমিনে আসেনি। দুনিয়ার জমিনে আসেনি। নতুন দরওয়াজা, নতুন ফেরেশতা এই মুহূর্তে আপনার কাছে আসছেন। ওই নতুন দরজার ভিতর থেকে কথা শেষ হতে না হতে নতুন ফেরেশতা আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইতিপূর্বে জিবরাইলের মুখ থেকে শুনেছেন আমি কোথা থেকে এসেছি, আমি কেমন ফেরেশতা। আসমানের নতুন দরওয়াজা খোলা হয়েছে, সেই নতুন গেট থেকে আমি আপনার কাছে নিয়ে এসেছি জান্নাতের দুটি নূর নিয়ে। জান্নাতের কি নিয়ে? দুটি নূর। নূর নূর। ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন ফেরেশতা, ইতিপূর্বে কোনোদিন দুনিয়াতে আসেনি, আর আজকের পর থেকে আর কোনোদিন আসবো না। শুধু একবার আমি এসেছি, আর কোনোদিন আসবো না। জান্নাত থেকে দুটি নূর নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, নূর দুটো কি? বলে, নূর দুটো হলো এমন একটা নূর, যে নূরের মাধ্যমে আপনার উম্মতেরা শান্তি পাবে, আপনার উম্মতেরা চैन পাবে, আপনার উম্মতের দিল খুশি হয়ে যাবে। যে নূরের মাধ্যমে আপনার উম্মতেরা জান্নাতি যারা হবে, আল্লাহর সঙ্গে দিদার করে নেবে, সাক্ষাৎ করে নেবে, মোলাকাত করে নেবে। সেই দুটি নূরের ভিতরে প্রথম নূর হলো সূরাতুল ফাতিহা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সেই দুটি নূরের মধ্যে প্রথম নূরের নাম কি? সূরাতুল ফাতিহা। এবার বুকে হাত দিয়ে বলি, সেই সূরা ফাতিহাটা আমরা সুন্দরভাবে মাখরাজের সাথে, তার তিলের সাথে আমরা কতজন মুখস্থ করতে পেরেছি? বলি, ওই যে সূরা ফাতিহা নিয়ে আল্লাহর সঙ্গে একটু মোলাকাত করব, তো সূরা ফাতিহার যে অবস্থা হয়ে আছে,
আমরা যখন পড়ি বমি হবে না কাশি পাচ্ছে বোঝা যাচ্ছে না, তাহলে ওই সূরার মাধ্যমে আমি আর আপনি কি করে আল্লাহর সঙ্গে দিদার করব, সাক্ষাৎ করব, সব বিষয়ে জ্ঞান টনটনে। কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা সুন্দরভাবে সহিভাবে মাখরাজের সাথে শুদ্ধতার সাথে ওলামাদের কাছে বসে এখনো পর্যন্ত 7টা আয়াতের ছোট্ট একটি সূরা, ছোট ছোট আয়াত এখনো ঠিক করতে পারি নাই। আর বাচ্চাদেরকে ঠিক করা দিতে পারার আমরা সে ক্ষমতা হারিয়ে ফেলছি। এই জন্য সোনার বন্ধুরা আমার, আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আমি যে সূরা ফাতিহার তাফসীরটা করলাম শুধু শুনে বাড়িতে চলে গেলে হবে না, এই সূরা ফাতিহাটা আমাদের জিন্দেগিতে আমলে পরিণত করতে হবে, এটা পড়তে হবে। আল্লাহ এই সূরার ভিতরে যেটা বলেছেন তার প্রতি আমল করতে হবে, যেটা আমি একটু আগে বলে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।